উচ্চ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা, বিশেষ স্কলারশিপ ঘোষণা সিকন স্কিল ইউনিভার্সিটির হাওড়া ধুলাগড়। উচ্চশিক্ষায় মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এক বিশেষ উদ্যোগ নিল সিকন স্কিল ইউনিভার্সিটি। হাওড়া ধুলাগড় ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বরপ্রাপ্ত হাওড়া জেলার বিভিন্ন উল্লেখযোগ্য বিদ্যালয়ের প্রায় 700 জন কৃতী ছাত্রছাত্রীকে বিশেষ সম্মানে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও শ্রী অর্পণ চক্রবর্তী উচ্চশিক্ষায় মেধাবী ও আর্থিকভাবে অসহায় প্রয়োজন যাদের রয়েছে এমন ছাত্রছাত্রীদের জন্য একাধিক বিশেষ স্কলারশিপের ঘোষণা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশংসা করে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অফ স্কুল ম্যানেজমেন্টের প্রিন্সিপাল ডক্টর শরণাভ বিশ্বাস, ইঞ্জিনিয়ারিং এর প্রিন্সিপাল ডক্টর পল্লব রায়, স্কুল অফ ফার্মাসি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল নির্মাল্য মজুমদার, ইউনিভার্সিটির রেজিস্ট্রার দিলীপ আদক, স্কুল অফ এডুকেশনের প্রিন্সিপাল ডক্টর সৌরভ রানা এবং ইউনিভার্সিটির মার্কেটিং অফ অ্যাডমিশন হেড প্রবাল কান্তি ব্রহ্ম। এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য জুড়ে উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে দুটি বিশেষ স্কলারশিপ প্রকল্পেরও ঘোষণা করা হয়। সিকন স্কিল ইউনিভার্সিটির প্রথম চ্যালেঞ্জের স্বর্গীয়া নীলিমা চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতি কল্পে নীলিমা চক্রবর্তী স্কলারশিপের আওতায় বিশেষ কিছু কোর্সে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার ব্যয় 50% ছাড় পর্যন্ত দেওয়ার কথা ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সূত্রে দাবি, এই উদ্যোগ রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া উচ্চশিক্ষাকে উচ্চ মাধ্যমিকে 75% বা তার বেশি নম্বরপ্রাপ্ত সাধারণ ছাত্রছাত্রীদের জন্য পিএম চক্রবর্তী স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে নির্দিষ্ট কিছু কোর্সে 25% পর্যন্ত ফি ছাড়ের সুবিধাও নিয়ে উচ্চশিক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন যোগ্য শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে উচ্চশিক্ষাকে আরও সাশ্রয়ী ও সকলের নাগালে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবে খুব ভালো লাগছে। আর যখন জানতে পারি যে এরকম একটা জায়গায় আসা আমাকে ডাকা হবে, খুব খুব এক্সাইটেড হই। তারপর এখানে এসে স্যার ম্যাডামদের কথাবার্তা খুবই ফ্রেন্ডলি লাগে। আর ওনাদের থেকে শুনে মোটিভেটেড মনে হলো ভবিষ্যতে বেটার কিছু ভাবতে। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে। তোমার নাম কোথা থেকে আসছে? আমার নাম রিম্পা মাঝি, আমার গোবিন্দপুরে বাড়ি। আমি নোয়াপাড়া নীলকমল হাই স্কুল থেকে এসেছি। মানে আমার এখানে এসে খুবই ভালো লেগেছে আর কি। এর থেকে হ্যাঁ, এখান থেকে স্কিল ভালো করে শেখা যাবে এখান থেকে, এটাই জেনেছি। নীলিমা মাকাল। কোথা থেকে আসছো? সিদ্ধেশ্বর থেকে। কি কি শিখলে এখানে এসে? এখানে আমরা পরবর্তী যুগে ফিউচারে কি করতে চাই, কি করব সবকিছু জানতে পারলাম এখান থেকে। অনেক ক্লিয়ার হলো না? হ্যাঁ, অনেকটা ক্লিয়ার হলো। আচ্ছা, কি মনে হচ্ছে নিজেকে কোথায় দেখছো ভবিষ্যতে? ভবিষ্যতে আমি তো আপাতত সিজিইসি মানে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, ফার্স্ট ইয়ারে মানে এবছর ভর্তি হলাম জয়েন দিয়ে। তারপর আমি এখানে এসেছিলাম, ভাবলাম কিছু যদি নতুন কিছু জানতে চাই তো এই কলেজ থেকে। তোমার নাম? আমার নাম সৌনক সামন্ত। কোথা থেকে আসছো? আমি সিদ্ধেশ্বর থেকে। এসে কেমন লাগলো প্রথমে এখানে বলো? আজকে প্রথমে ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। যেমন ওরা আজকে প্রথমে ডেকে আমাদের সবাইকে প্রাইজ দিল, প্রাইজ ডিস্ট্রিবিউশন করলো এবং আমাদের ফেলিসিটেট করলো, কি আমাদের একটা রেসপেক্ট দিল, কি যারা নতুন স্টুডেন্টরা এসছে তাদেরকে একটা মনে একটা কি আশ্বাস দিল কি এই কলেজটা অনেক ভালো, এবং কি এদের ফ্যাকাল্টি বা এদের সবাই আমাদেরকে এত ভালোভাবে আপ্যায়ন করলো এবং এখন লাঞ্চও দিচ্ছে। কি এটা খুবই মানে অন্য কলেজে তো এরকম হয় না, মানে সেম ইতে অ্যাডমিশন হয় সব জায়গায়, বাট ওরা খালি অ্যাডমিশনটাই নেয়, অ্যাডমিশনটাই হয়ে ব্যাস ওখানেই হয়ে যায়। বাট এরা যে এরকম একটা আলাদা করে অর্গানাইজ করলো এরকম সেরেমনি, কি সব নতুন স্টুডেন্টদের জন্য একটা কিছু করা উচিত, এটা দেখে খুবই আনন্দিত হয়েছে এবং খুব ভালো লাগছে। এর থেকে কি তোমার ভবিষ্যতে কোথাও ডাউট আরো ক্লিয়ার হবে? নিজেকে এত মানে হাইলি কোয়ালিফাইড স্যারেরা আছেন, এত জায়গা থেকে এসেছেন, তাদের যে এক্সপিরিয়েন্সটা তোমার কি কাজে লাগবে? হ্যাঁ, নিশ্চয়ই। এদের এক্সপিরিয়েন্সের জন্যই আমরা আজকে বড় হতে পারবো বা ফিউচারে অনেক ভালো ভালো চাকরি বা নিজেরাও কিছু একটা করতে পারবো। সেটাই এদের থেকে অনেক বড় পাওয়া। এবং কি এদের টিচিং স্কিলস এবং আমাদেরকে হেল্প করার সেটা অনেক অনেক আমাদের লাইফের প্রতি খুবই একটা মানে অঙ্গীকার হিসেবে থাকবে। তুমি আজকে দেখলাম ফর্ম নিলে, তুমি কিসের ফর্ম নিলে এখান থেকে? আমি এখান থেকে বি ফার্মের ফর্ম নিয়েছিলাম। আমি এখানে বি ফার্ম ভর্তি হওয়ার জন্য এসেছি আজকে, এবং আমি অন্যান্য কলেজগুলো দেখেছিলাম, বাট বি ফার্ম আজকে এখানে যখন মানে এখানে অ্যাডমিশন নেওয়াতে এরম ছিল একটা সেরেমনি জানতাম, বাট এত গ্র্যান্ড সেরেমনি আর আমাদের সাথে এরম এত প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং লাঞ্চের ব্যবস্থা বা অন্য কিছু ব্যবস্থা আছে, এটা দেখে খুবই আনন্দিত বোধ হচ্ছে। তোমার নাম? আমার নাম জ্যোতির্ময় চক্রবর্তী। আমি আসছি বেলুর থেকে। হাওড়া বেলুর। কি কেমন মনে হলো আজকে, বলুন আপনার ছেলে এখানে বি ফার্মে? হ্যাঁ,
বিফার্মের জন্য ফর্ম নিল এবং এনাদের ব্যবহার বা এই যে অ্যাটমসফিয়ারটা কি বলবেন? না, কলেজটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আমার ছেলে এখানে তো এত ছেলে দেখছি, নিশ্চয়ই ভালো পড়াশোনা বলি এত স্টুডেন্ট আসছে। আমার মনে হচ্ছে এখানে থাকলে আমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। হ্যাঁ, আপনি কিভাবে জানতে পারলেন এখানে? আমি এখানে গুগলে সার্চ করে, আমার ছেলে সব গুগলে সার্চ করেছি, করে ওনাদের প্লেসমেন্ট দেখেছি, সিকমের প্লেসমেন্ট কেমন, প্লেসমেন্ট দেখে সবকিছু দেখে রাস্তা, আমাদের জার্নিটাও দেখতে হবে কতটা যেতে আসতে, আমার ছেলে পারমিট করতে পারবে কিনা, সবকিছু দেখে বিচার বিবেচনা করে আজকে আমরা এখানে এসেছি। ওভারঅল অ্যামাউন্টটা টাকার ব্যাপারটাও মাথায় এসেছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমরা ছেলেকে যখন ভর্তি করবো নিশ্চয়ই সেই সব ভেবেই আসবো, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এই কলেজেই দেখবো। আপনি কোথা থেকে আসছেন? আমরাও বেলুর। আছে এখানে এসে? ভালো লাগছে। আর কি শিখতে পারলে তুমি এখানে এসে? আর কেরিয়ার সম্পর্কে অনেক কিছু পাচ্ছি, যে হয় অনেকগুলো যে লাইন হয় সেগুলো সম্পর্কে জানতে পারলাম। আর তুমি কিভাবে সিদ্ধান্ত নিলে তুমি এখানে কি একটা কোর্সের জন্য আসলে? আমি ব্যাচেলর অফ ফার্মাসি। কি মনে হচ্ছে এরা ফিডব্যাক কি দেবে ঠিকঠাক? আই হোপ যে কিছু ভালো হবে। বড় হয়ে নিজেকে কোথায় দেখতে চাইছো? আপাতত হচ্ছে ব্যাচেলর অফ ফার্মাসি, ব্যাচেলর ডিগ্রিটা নিয়ে তারপর জিপ্যাট ক্লিয়ার করার পর এমফার্ম করার ইচ্ছে আছে, তারপর হায়ার স্টাডিজ দেখা যাক। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম পূর্ণিশা রয়, আমি ঘাটাল পশ্চিম। উচ্চ মাধ্যমিক কৃতি সম্মান এর আগেও আমরা দেখেছি, আবারও আজকে প্রায় হাওড়া জেলার কম বেশি 10টা স্কুলেরও বেশি স্টুডেন্টকে দেওয়া হচ্ছে। কি বলবেন স্যার আজকে? আমাদের সিকম ইউনিভার্সিটির তরফ থেকে আমরা প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন জেলাতে গিয়ে আজকে আমরা হাওড়া হুগলি জেলার যত স্কুলস আছে আমাদের আমতার এরিয়ার উলুবেড়িয়া এরিয়াতে, যারা সকলে আমাদের টপ অ্যাচিভার্স, যারা প্রচুর খুব ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক তাদের এক্সামে, আমাদের সিকম ইউনিভার্সিটি থেকে আমরা এটা ফেলিসিটেশন একটা করছি, ওদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি ওদের এক্সেপশনাল অ্যাচিভমেন্টের জন্য। আর এটাতে আমাদের সিকম ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের যত স্কলার্স রয়েছে, আমাদের স্কুলের প্রিন্সিপাল, আমাদের কলেজের যারা সব পিএইচডি হোল্ডার ডক্টরেট আছে, আমরা ওদের একটা ইনফরমেশন সেশনও করবো, যাতে ওদের কলেজের অ্যাডমিশনের জন্য ওরা এখন কি ভাবছে, ওরা কি ক্যারিয়ারে কি করবে, এটা সর্ট অফ আমরা একটা ক্যারিয়ার গাইডেন্স ওদের যত আমরা ইনফরমেশন দিতে পারি আমরা সেটা আজকে আয়োজনটা করেছি। সিকম স্কিল নতুন করে বাচ্চাদের জন্য আর কি ভাবছে স্যার? যারা মেধা আছে, যারা ফাইন্যান্সিয়াল হয়তো সেরকম ভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারছে না, সিকম কি তাদের কোথাও ব্যাকআপ করবে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের বিভিন্ন স্কলারশিপস আছে, আমরা বাচ্চাদের যারা আর্থিক অবস্থা ওদের যাদের ভালো নেই, আমরা ডিফারেন্ট স্কলারশিপস আমরা রেখেছি। আর নট অনলি স্কলারশিপস, আমরা বিলিভ করি যে এডুকেশনটা আমাদের একটা মাল্টি ডিসিপ্লিনারি ভাবে করতে হবে। তো আমাদের এই ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন কোর্স এই বছর যারা লঞ্চ করেছি, আমাদের অ্যালাইড হেলথ থেকে শুরু করে আমাদের ম্যানেজমেন্ট ভার্টিক্যালের আমাদের অনেক বিভিন্ন কোর্স আছে, যেটা ওদের বিভিন্ন ক্যারিয়ার অপরচুনিটি দেবে। একজন যে ইঞ্জিনিয়ারিং করবে, যে ম্যানেজমেন্ট করবে, যে অ্যালাইড হেলথ করবে, তার বিভিন্ন অপরচুনিটি তারা পেতে পারে এই ইউনিভার্সিটিতে ওরা অ্যাডমিশন নেওয়ার পরে। আমরা আজকে 15টা থেকেও বেশি স্কুলসে আসছি, আমরা ডেকেছি 600-র বেশি বাচ্চারা এসছে, তাদের সবাইকে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা মেডেল দেবো, আমাদের পুরস্কার দেবো। আর ওদের টিচার্সদেরও আমরা ডেকেছি যাতে ওরা ফেলিসিটেট করে ওদেরকে ফার্দার মোটিভেট করতে পারে কলেজ এডুকেশনের ব্যাপারে। স্যার আপনার নামটা স্যার? আমার নাম হচ্ছে অর্পণ চক্রবর্তী, আই এম দ্য সিইও অ্যাট সিকম। সকলকে সিকম স্কিলস ইউনিভার্সিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সিকম স্কিলস ইউনিভার্সিটির উদ্যোগে হাওড়া জেলার 30টা স্কুলকে আমরা আমন্ত্রণ করেছিলাম। যেসব স্টুডেন্টরা 60%-এর উপরে নাম্বার পেয়েছে ওনাদের একটা সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছিল সিকম স্কিলস ইউনিভার্সিটির পক্ষ থেকে। সেখানে প্রায় 700 জন ছেলে আমাদের এখানে উপস্থিত হয়েছিল এবং বিশেষ করে আমাদের কলেজ কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সকলেই খুব খুশি এবং যেসব গার্ডিয়ানরা এসেছিলেন ওনারাও খুব খুশি। বিশেষ করে যে স্টুডেন্টরা লাইন দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছে তারপরে সম্বর্ধিত হয়েছে, আমি আমার বক্তব্যে ওনাদের বলেছিলাম যে তোমাদের এই যে দীর্ঘ লাইন, আমি তোমাদের কাছে আজকে একটা আশীর্বাদ করছি তোমাদের, যেটা আমি এবং আমার সিকম স্কিলস ইউনিভার্সিটি চাই তোমাদের একটা সিগনেচার নেওয়ার জন্য যেন এই সমাজ এইরকম লাইন দেয়। সেক্ষেত্রে তুমি তোমার সিগনেচারের দামটা অনুভব করে নিজের উচ্চশিক্ষার প্রসারের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের আমরা অনুরোধ করেছি। সেক্ষেত্রে অনেক গার্ডিয়ান খুব খুশি হয়েছে আমাদের এই সিকম স্কিলস ইউনিভার্সিটির নতুন উদ্যোগকে। বিশেষ করে আজকে এই 700 জন স্টুডেন্টের মধ্যে প্রায় 13 জন স্টুডেন্ট আজকে আমাদের বিফার্ম এবং বিএমএলটি এবং বিপিটিতে অ্যাডমিশন নিয়েছেন। আগামী দিনে ওনারাও আমাদের সিকম স্কিলস ইউনিভার্সিটির সমস্ত ব্যাপার জানলো এবং যেগুলো ওনারা আগে এতদিন জানতো না সেগুলো জানার পর আমাদের এখানে অ্যাডমিশন নিল। বিশেষ করে এই স্টুডেন্টদের মধ্যে বা গার্ডিয়ানদের মধ্যে ধারণা ছিল
সিকম মানেই শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন মানেই সিকম, যেটা আমাদের ফার্স্ট ক্যাম্পাস, যেটা শান্তিনিকেতনে রয়েছে। এখন সিকম কিন্তু শুধুমাত্র শান্তিনিকেতনের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা এর বহু আগেও আমরা বলেছি। বিশেষ করে আনুষ্ঠানিকভাবে এই সেকেন্ড ক্যাম্পাস হাওড়া ধুলোগড়ে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং আমরা ঘোষণা করেছি। সেক্ষেত্রে বোলপুর শান্তিনিকেতনে সিকম ফার্স্ট ক্যাম্পাসে যে যে কোর্সগুলো হয় কোর্সগুলোই আমাদের এখন হাওড়া ধুলোগড়ে সেকেন্ড ক্যাম্পাসে চালু হয়েছে। সেক্ষেত্রে হাওড়াবাসী সহ আশেপাশে যেসব জেলারা রয়েছে এইসব স্টুডেন্টরা খুবই উপকৃত হচ্ছে। সেই দিক দিয়ে গার্ডিয়ানরা আমাদের এই সেকেন্ড ক্যাম্পাসকে খুবই আশীর্বাদ করছেন এবং ওনারা বলছেন যে আমরা তো জানলাম, যেসব স্টুডেন্টরা এখনো জানে না সেক্ষেত্রে ওনাদেরও মানে জানতে সাহায্য করবেন, এই আশ্বাস ভরসা দিয়ে সমস্ত গার্ডিয়ানরা এবং স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন এসেছিলেন, ওনারাও মানে খুব প্রশংসার সুরে ওনারা বললেন। আচ্ছা, আমরা স্টুডেন্টদের থেকে জানতে পারলাম যে তাদের একটা এত বড় প্ল্যাটফর্ম দিয়েছেন, মঞ্চ দিয়েছেন। অত্যন্ত গ্রামের স্টুডেন্ট এমন আছে, তারা খুব খুশি, তাদের যে আবেগকে তারা খুশি নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাচ্ছে, অনেকে ভাবছে আমরা ভাববো কেউ শিখতে চাইলে তাদের সাথে আমরা ডিসকাস করবো। এটা আপনাদেরকে অর্গানাইজার কলেজ কর্তৃপক্ষ হিসেবে কতটা ভালো লাগছে? আর সেক্ষেত্রে সিকম কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় শ্রী অনিশ চক্রবর্তী স্যার একটাই বলেছে, শুধুমাত্র ফিনান্সিয়ালের প্রবলেমে কোনোদিন কোনো স্টুডেন্টের পড়াশোনা বাধা হয়ে উঠতে পারে না। সেই ক্ষেত্রে উনি আমাদের মাধ্যমেই ঘোষণা করেছে দুটি স্কলারশিপ, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যান্সেলর ম্যাম মাননীয় নীলিমা চক্রবর্তী মহাশয়ের নামে একটা স্কলারশিপ ঘোষণা করা হয়েছে, যাতে স্টুডেন্টরা উচ্চ শিক্ষায় আরো এগিয়ে যেতে পারে তাদের স্কলারশিপের মাধ্যমে। সেক্ষেত্রে যেসব মানে ওয়েস্ট বেঙ্গলে যেসব ছাত্রীরা তারা যদি মনে করে যদি স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, সেক্ষেত্রে আমাদের নীলিমা চক্রবর্তী স্কলারশিপ রয়েছে, যেটা 50% তারা সাবসিডি পাচ্ছে নির্দিষ্ট কিছু কোর্সের ক্ষেত্রে, এবং পিএন চক্রবর্তী স্কলারশিপ রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা 70% উপরে নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রেও রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি শুধু হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় এই উপকৃত হবে স্টুডেন্টরা। আমরা 30টি স্কুলকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা ডেটাবেস পাঠিয়েছিলেন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলেছিলেন যাতে ওনারা সম্বোধিত হতে পারে উচ্চ মাধ্যমিক কৃতি সম্মানে। সেক্ষেত্রে প্রায় সকল স্কুলই এসেছে, প্রায় 700 জন স্টুডেন্টকে আমরা আজকে সম্বোধিত করতে পেরেছি। আমাদের খুবই ভালো লাগছে। প্রত্যন্ত পিছিয়ে পড়া মানে যে সব গ্রামগুলো রয়েছে সেইখানকার স্টুডেন্টরা স্কুল শিক্ষা থেকে কর্পোরেট শিক্ষার আঙিনায় যখন পা দেবে, সিকমকে পাথেয় করে ওরা এগোবে, এটা ওনাদের প্রতি আমাদের শুভেচ্ছা বার্তা রইল। এবং আমরা এও ঘোষণা করেছি, কোনো স্টুডেন্ট যদি মনে হয় যে আমাদের ইউনিভার্সিটি রোবোটিক্স এর ল্যাব রয়েছে, ওইসব রোবোটিক্স ল্যাব কিংবা ইঞ্জিনিয়ারিং এর ল্যাব রয়েছে, ওনারা যদি ব্যবহার করতে চায়, বিশেষ করে আমাদের যে লাইব্রেরি রয়েছে, কোনো স্টুডেন্ট যদি ফ্রিতে আমাদের লাইব্রেরি ব্যবহার করতে চায় সেটাও ওরা করতে পারে। আমার নাম হচ্ছে প্রবালকান্তি ব্রহ্ম, আমি সিকম স্কিলস ইউনিভার্সিটির মার্কেটিং এবং অ্যাডমিশন হেড হচ্ছে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।